এদেরই হাল তার জন্যই তো এরকম হাল। হ্যাঁ সিলেবাস শেষ আমি বেঁচে বুঝে পড়া যদি এইগুলো তো করে আসে পরীক্ষায় সিলেবাস শেষ হয়ে গেল আরে সিলেবাস শেষ হয়নি আর বসেই পাচ্ছি না হ্যাঁ এই সব কোনটা দেবে আমি জেনে বসে আছি কমন নিয়ে তাহলে কমন দেওয়ার কি দরকার? তাও তো কিছুটা সিলেবাস তো শেষ হয় মানে কম হয় যাই হোক আসুন এখন তো আবার করতে হবে একটু ব্যায়াম করতে আরাম করে নিচ্ছি আচ্ছা সবার প্রথমে আগের দিনের খাতা দেব দাও। আগের দিনের উপপাদ্যটা ছিল হচ্ছে আজকে যেটা দিয়েছি সেটা সেটাই। তাই না কি কি? চুপ কর তো। তুই কি জেনে বসে আচ্ছা আছিস? ছোট বলে যে আসবে না শুনে না কোশ্চেনে ছিল যে কোন চতুর্ভুজের আজকের উপপাদ্য যেটা ছিল সেটাই কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে মানে এটা যদি এটা চতুর্ভুজ হয় এবিসিডি নাম দিয়ে দিলাম এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান মানে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল বিসিডি সরি অ্যাঙ্গেল এডিসি এটার বিপরীতে এটা আছে এটা সমান একই ভাবে অ্যাঙ্গেল বিএডি মানে এই অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেল ডিসি আচ্ছা বিসিডি এই অ্যাঙ্গেলটা এর জন্য কি সমান হয়ে গেছে তো এটা ছিল প্রদত্ত এবার প্রমাণে কি বলতে হবে যে এবিসিডি সামান্তরিক একটি সামান্তরিক হবে এটা কি হচ্ছে প্রমাণ করতে হবে তারপরে আসবে প্রমাণ আগে ছিল প্রমাণ এবার প্রমাণ প্রমাণে কি আমরা কি বলবো যে কোনো চতুর্ভুজে চারটি করে সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ তাহলে এখানে কোণ কি কি আছে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল বাদ গেল কে মাঝখানে সি নেই না এ বি নেই এবিসি হয়ে গেল সমান সমান 4 সমকোণ হ্যাঁ কে নেই করবো বাড়ি কি হবে আচ্ছা এরপরে এবার শুনুন আমরা রাখবো কাকে মনে রাখো আমরা হচ্ছে অ্যাঙ্গেল এই এ অ্যাঙ্গেলকে রাখবো আর মাঝখানে বি আছে ওই অ্যাঙ্গেলটাকে রাখবো মানে অ্যাঙ্গেল বিএডি কে রাখবো আর অ্যাঙ্গেল এবিসি কে রেখে দেবো হয়েছে এবং অ্যাঙ্গেল এডিসি আর বিসিডি কে রূপান্তরিত করব তাহলে অ্যাঙ্গেল এডিসি মানে এই অ্যাঙ্গেলটা তাহলে এখন কোশ্চেনে বলেই দেওয়া আছে যদি অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এডিসি কি পরস্পর সমান তাহলে অ্যাঙ্গেল এডিসির জায়গায় এই অ্যাঙ্গেলটা থেকে আমরা এই অ্যাঙ্গেলটা লিখতে পারবো তাহলে কি লিখবো এই অ্যাঙ্গেলটা যাই লিখবো অ্যাঙ্গেল এ বি সি আগে যেটা ছিল সেটাই বসে যাবে পাশে লিখতে হবে বা হ্যাঁ অনেকে সমান সমান দিচ্ছ প্লাস আর এটা চেঞ্জ করবো এখানে অ্যাঙ্গেল বিসিডি তাহলে অ্যাঙ্গেল বিসিডির সঙ্গে সমান কি অ্যাঙ্গেল বিএডি তাহলে এই অ্যাঙ্গেলটার জায়গায় আমি এই অ্যাঙ্গেলটা লিখতে পারি তাই তো দেখি লিখবো অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বি লাস্ট এটা এবিসি সমান 4 সমকোণ খেয়াল করে দেখো অ্যাঙ্গেল বিএডি কটা আছে তাহলে লিখতে পারি 2 অ্যাঙ্গেল বিএডি প্লাস এবিসি কটা আছে দুটো তাহলে 2 অ্যাঙ্গেল এবিসি সমান 4 সমকোণ হয়ে গেল এখন তো দুজনের আগে 2 2 আছে না তাহলে যদি দুটোর থেকে আমি 2 কমন নিয়ে নিই তাহলে কি হবে ব্র্যাকেটের বাইরে 2 চলে আসবে মাঝখানের থেকে 2 মুছে যাবে তাই তো তাহলে এই যে 2 ব্র্যাকেটের মধ্যে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান 4 সমকোণ ক্লিয়ার এখন 2 দিয়ে 4 কেটে দিলে কত হলো 2 সমকোণ তাহলে পেলাম কি অ্যাঙ্গেল বিএডি মানে এই অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেল এবিসি মানে এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হলো 2 সমকোণ মানে 180 ডিগ্রি হয়ে গেছে এইটুকুনি করার পরে আমরা এই কথাটা বলবো এটা ভাষা ছিল কি বলতে হবে যে বাহু এডি এবং বাহু বিসি এদের ছেদক এবি তাই তো এবং অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল এবিসি এর যোগফল 2 সমকোণ এর অর্থ যে এই বাহু দুটো এডি আর বিসি কি সমান্তরাল হবে বুঝতে পেরেছো মানে সামান্তরিকে আমরা প্রমাণ করছি কি চারটি মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল সেটা প্রমাণ করছি হয়ে গেল তাহলে এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে একদিকটা সমান্তরাল হয়ে গেল এবার পরের ক্ষেত্রে আমরা বলবো যে একই ভাবে এবি বাহু এবং সিডি বাহু এরাও সমান্তরাল তারপরে লাইন আমরা কি বলবো তাহলে যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাহলে চতুর্ভুজটা কি হবে সামান্তরিক ক্লিয়ার আচ্ছা
তোমাদের খাতাতে যে ভুলগুলো হয়েছে আমি একটু বলি, অনেকে ছবিতে এঁকেছো এই কোণা জুড়ে দিয়েছো, যারা যারা হাসতে বুঝতে পেরিয়েছে, তাই না? তুমি লাল হাত তুলো, আমাদের হাত কেটে গেছে মনে হচ্ছে, তাই না? মুখ দেখি মাছটা খুললে চমকে যাবো। খোলো একটু দেখি তো। আরে তোমাদের পরে অনেক লোকের মুখ দেখলাম আজকে। যাই হোক, তাহলে চুমকি কিছুই পড়োনি বাবা, কিছু পড়া হচ্ছে। আচ্ছা, চুমকির একটা বেসিক ভুল প্রদত্ততে দেখো, শোনো, তোমাদের অ্যাঙ্গেল লেখার আগে আচ্ছা শোনো, দেখো তোমরা যেখানে লিখছো না এ বি এডিসি, এডিসির আগে অ্যাঙ্গেল চিহ্ন দিতে হবে, কোণ চিহ্ন দিতে হবে। অনেকে কোণ চিহ্ন দাওনি, ঠিক আছে? দাও চুমকিকে দিয়ে দাও। পারমিতা ও তো তোমরা একই ভুল। হ্যাঁ, তোমরা অ্যাঙ্গেল একটাতে অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া নেই, চিহ্নগুলো দিতে হবে, দিয়ে দাও। আচ্ছা, দীপ চৌধুরী উপপাদ্যতে প্রমাণ পর্যন্ত কোনো রকম ঠিক করে ফেলেছো, আর পরে না না উপপাদ্য পুরো ঠিক আছে, আর পরে আরেকটা কোশ্চেন ঠিক হয়েছে। ধরো দীপকে দাও। শ্রাবণী তো আসেনি, কৃষ্ণা আসেনি, বিউটি আসেনি, নম্বরের খাতাটা কমপ্লিট পেয়েছিল আগে রাখি হ্যাঁ তো বলছো। আরেকটা আচ্ছা, এবার সঞ্চারিতে আছে যাও। আচ্ছা, সঞ্চারী ছবিতে 2 পেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় মার্জিন নেই খাতা, তাই জন্য আমি 0 পেয়েছি। আচ্ছা, এবার প্রিয়াঙ্কা আসেননি, সৌমদীপ ওই প্রমাণ হয়নি, তার আগে বলতে বলছে, অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, অঙ্ক জোরে বলে তাহলে কি হবে। দেব আসেনি, দেবনাথ এসে 4 পেয়েছে, শুধু উপপাদ্যে বাদ বাকি কিছু হয়নি। প্রীতম ঘোষ ও 4 পেয়েছে, ঘোষকে দাও। বরগড়াতে আসেনি, রিয়া দেবনাথ এসেছে, রিয়ার হচ্ছে উপপাদ্য প্রমাণ্য, ঠিক আছে। তোমার প্রমাণের প্রথম লাইনে ভুল, তুমি লিখেছো যে এই শোনো না, বাকিদের কিন্তু এই ভুলগুলো হবে, ভুলগুলো লোকের থেকে শেখো যে কি ভুল হচ্ছে। এবিসিডি চতুর্ভুজের 4টি কোণের মান না, 4টি কোণের সমষ্টি, তুমি আজকে তো সেম ভুল করেছো। আচ্ছা, নন্দিতা 3, পরিতা উপপাদ্য বাদে বাকিগুলোতে নাম্বার পেয়েছে, উপপাদ্যতে নাম্বার পায়। আচ্ছা, পরিতার উপপাদ্যে কি ভুল হলো? পরিতার উপপাদ্যে ভুল হচ্ছে যে তুমি প্রথম লাইনে যেখানে লিখতে হতো যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান এবং এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, তুমি 4টে অ্যাঙ্গেল যোগ করে দিয়েছো, তাই তো? বিট্টুমণি বলার কিছু নেই, বাড়িতে ভালো করে পড়বা, একদম হয়নি। কি? অবশ্যই অবশ্যই 6 চিল্লামিল্লির কিছু নেই। স্নেহা, তোমার প্রবলেম হচ্ছে যে তুমি হচ্ছে কোনো জায়গায় অ্যাঙ্গেল দাও না, অ্যাঙ্গেলগুলো দিতে হবে, তাছাড়া পুরি কি জিনিস হয়েছে। আচ্ছা, স্নিগ্ধা আসেনি, শ্রাবণ আছে, অঙ্ক করে কি হবে, ছবি তো লাগবে। তাহলে একমাত্র বাচ্চা লোকে 6 পেয়েছে তুমি, আর 6 এর উপরে কেউ পাইনি। আচ্ছা, এটা হচ্ছে আজকের গরম গরম কথা। আচ্ছা, বিট্টুমণি প্রতিদিনের মতো শূন্য দিয়ে দাও। আচ্ছা, স্নেহা আজকের খাতাতে একটু উন্নতি হয়েছে, উপপাদ্যে অ্যাঙ্গেলগুলো দিয়েছো তাই ঠিক আছে, কিন্তু প্রমাণে গিয়ে ইনকমপ্লিট। সুতরাং হাতের লেখার গতি বাড়াতে হবে। ক্লাস 9 উঠে গেছো, চেষ্টা করবে এক পাতা লিখতে 3 মিনিট। ভালো করে শুনে নাও, তোমাদের খাতার যে একটা পাতা হয়, এক পাতা ভরে ভরে লেখার জন্য টাইম পাবা 3টে মিনিট। 3 মিনিটে এক পাতা লেখা শেষ করতে হবে, এত গতি আনতে হবে। বাজে গেল জঘন্যতম, আগে গতি করবে কে?
আচ্ছা পারমিতা তো কিছু পড়ে আসছে না কি পারমিতা তুমি এটা কি বুঝতে পারোনি বুঝতে পারিস বল আগামী দিন আবার নেওয়া হবে তো চুমকি তুমি কি এটা বুঝতে পারোনি পেরেছো বুঝতে না পারলে মুখস্থ করে নেবা ঝাড়া ঠিক আছে পাস তো করতে হবে ফেল তো করা যাবে না বুঝতে পেরেছো প্রীতম ঘোষ শূন্য আগের দিন লোকের দেখে মনে ঠিক করেছিল হ্যাঁ তারা আগের দিন আমি নিজের টাকায় ছবি ভুল পর বাবু কোশ্চেনই বুঝতে পারেনি ভুল ছবি দীপ চৌধুরী সবার বলছে দীপ দেবনাথ আচ্ছা সঞ্চারী আজকে ওই একই রকম দুই পেয়েছি কিন্তু মার্জিন আছে বলে নাম্বারটা পেয়েছি নন্দিতা না নন্দিতার ভুল কোথায় বলি নন্দিতা তুমি এখানে অ্যাঙ্গেল দাও এখানে অ্যাঙ্গেল দিলে নাম্বারটা করিতা দুই আগে বলবো তো আগে তো সব বল দাদা ও দাদা এটা বলটা না দাদা আরে ভুল হবে না ও দাদা তোমাদের ছবি হয়নি আচ্ছা রিয়া শূন্য বলো না দুই দাদা না তো হাসে বের করছি দাদা আচ্ছা রিয়ার হচ্ছে সেম ভুল তাছাড়া ভিতরে প্রমাণ আজকে ইনকমপ্লিট আচ্ছা কঙ্কনা আচ্ছা কঙ্কনা তোমাকে এটা আগের দিন বুঝিয়েছিলাম তুমি আসোনি জাস্ট মুখস্থ করে মেরে দিয়েছো দেখে দেখে এখন বুঝতে পারিস আরে ছবিটা ঠিক আছে দাদা বলো কেন কি কত বেশি যে যে কানা করে করে আগে বলছিল নম্বর ছবি তারপরে ফোন করিস আচ্ছা আজকের অঙ্কটা নেহা শূন্য অরমিতা এই কথা বলো না তো আর নাম্বারটা এত কথা কিসে সঞ্চারী শূন্য কিছুই করে চৌধুরী শূন্য নন্দিতা শূন্য আজকে বিট্টুমণি বিপ্লব শূন্য হ্যাঁ আমার ঘোষ শূন্য চৌধুরী শূন্য কর শূন্য মেহের শূন্য 120 ইমা পরীক্ষাকে 2 দিলাম পাস পেয়েছে তো 120 না রে 120 আচ্ছা সেটা হলে খরচ এটা ঠিক হলো দেবে কত শুনে তখন ভুল হলো তারপর তো আরো আমি বসছি আমার আমি না দেবো কঙ্কনা কর মনে হয় দীঘার জন্য ডুবে সব হয়ে এসছে আর দীঘার একটুখানির জন্য ভুলেছে ধরো ও আজকে সই করবে না বাড়িতে আচ্ছা যে কটা অঙ্ক পরীক্ষা নেওয়া হলো সে কটা অঙ্ক আমি একবার দেখিয়ে দিচ্ছি বুঝে নাও অঙ্ক কিন্তু বাড়িতে রিভিশন নিজে নিজে করতে হবে ঠিক আছে না হলে সবাই করে ফেলবো মাথার মধ্যে থাকে না সবাই জানে কিন্তু মাথার মধ্যে রাখতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে কষ্ট করে অন্তত পাস তো করবা ফেল করে গেল ওই অঙ্কটার উত্তরই লিখুন ইনকাম আগে বলি 37 লুডুর প্যাকেট দেখছি একটু লিখ দেখ ওটা এই যে 80 2 গুণ 5 সমান 80 করে দেবে ভাই ও তো ঠিক আছে আইবার বুঝতে পারবে না উত্তর ঠিক আছে এই যে তো এই শোনো হবে এই যে আজকে যে অঙ্কটা দিয়েছিলাম এটা হচ্ছে তোমাদের কোষে দেখি দুয়ের কোষে দেখি দুয়ের 5 নাম্বার কোশ্চেন দেখো ছিল হচ্ছে x + z = 2y আর b² = ac এটা হচ্ছে অঙ্ক যদি এই দুটো কন্ডিশন এইভাবে থাকে তাহলে দেখাতে বলেছে যে a⁴ y - z ডট b⁴ z - x ডট c⁴ x - y = 1 এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমরা প্রথমে লিখব বামপক্ষ প্রদত্ত বামপক্ষ বা বামপক্ষ প্রদত্ত বামপক্ষ সমান সমান বামপক্ষ সমান সমান আমরা কি লিখব আচ্ছা বামপক্ষ কোনটা সেটা আগে আমাকে জানতে হবে বলো তো করবো এইভাবে বামপক্ষ কোনটা আগে এইটুকুনি আগে জানি কিনা দেখবে তারপরে বাকিটা ওই উপরটা আমি লিখবো তুমি বলো আমি লিখবো নিচেটা আমি বলছি যে অংশটাকে দেখাতে বলেছে কাকে দেখাতে বলেছে উপরেরটাকে না নিচেরটাকে নিচেরটা দেখাতে বলেছে না তাহলে যেখানে দেখাতে বলেছে সেখানে একটা সমান সমান আছে আচ্ছা সমান সমানের বাঁদিকে যতটা অংশ সেটা হচ্ছে বামপক্ষ কি বললাম যেই অংশটাকে দেখাতে বলেছে সেখানে সমান সমান আছে এই সমানের বাঁদিকে যতটা অংশ সেটা কি বামপক্ষ তাহলে বামপক্ষে কি লিখবো a⁴ y - z ডট b⁴ z - x ডট c⁴ x - y হয়ে গেছে
এখন আমাকে করতে হবে কি এখানে এইগুলোর মান আস্তে আস্তে বসাতে হবে। দেখো তো y এর মান বইতে বলে দেওয়া আছে নেই, সরাসরি y এর মান বলে দেয়, z এর মান বলে দেওয়া নেই। তাহলে আমরা কি করব x + z = 2y, এটাকে রাফে ভেঙে নেব, রাফের এখানে ভেঙে নেব, দিয়ে এই z এর মানটা নিয়ে নেব, x + z = 2y। তাহলে আমি যদি এখানে z কে রেখে দিই তাহলে 2y আর x টা কি আকারে যাবে এদিকে ভাগ, x টা এদিকে প্লাস আকারে আছে, এদিকে মাইনাস আকারে যাবে, ওই যে পেছনে এই না ওই কোনায় মডেল কি বললাম কিন্তু এখানে z এর বদলে তো এই আমি x এর মান নিতে পারতাম, বুঝছেন, আমি যে কোনো মানে আমি ওখানে y এর মানও বার করে নিতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, আমি z এর মানটা বার করে করছি, বলো। আর তাহলে z এর মানটা কি লিখবো, y টু দি পাওয়ার সরি a টু দি পাওয়ার y মাইনাস z এর জায়গায় কি লিখবো 2y - x, কি লিখবো 2y - x ডট b টু দি পাওয়ার, z এর জায়গায় কি লিখবো ব্র্যাকেটটা মানে এই অংশ 2y - x ব্র্যাকেট বন্ধ - x ডট c টু দি পাওয়ার x - y। এখানে কোনো মান বসালাম না কেন বলো, কারণ এখানে z নেই, ক্লিয়ার, আর পুরো অঙ্কটা আমাদের x y তে মিটে যাচ্ছে। আচ্ছা পরেরটা a টু দি পাওয়ার y মাইনাস, আচ্ছা এখানে যদি ব্র্যাকেট ওঠে আগে কি চিহ্ন মাইনাস, তাহলে সবার চিহ্ন পাল্টে যাবে, তাহলে a টু দি পাওয়ার, আচ্ছা এগুলো একটু বড় করে লিখি, a টু দি পাওয়ার y - 2y - x ডট b টু দি পাওয়ার 2y - x - x ডট c টু দি পাওয়ার x মাইনাস, হয়ে গেল, সমান সমান রিয়ার এই লাইনে ভুল হয়েছে, দেখো আছে y - 2y, y - 2y, আচ্ছা y - 2y এর মানে কত, একটা y থেকে দুটো y বাদ, একটা y থেকে দুটো y বাদ, তো কিসে আসে মাইনাসে, তাহলে হবে কি a টু দি পাওয়ার -y - x ডট b টু দি পাওয়ার 2y আছে, দেখো -x - x, তাহলে কটা -x আছে, তাহলে -2x ডট c টু দি পাওয়ার x - 1 সমান সমান a টু দি পাওয়ার -y - x, আচ্ছা আমরা এটাকে ব্র্যাকেট বন্ধ করি, হ্যাঁ মাইনাস কমন নিয়ে নিতে y + x ডট b টু দি পাওয়ার 2, b টু দি পাওয়ার 2 ইনটু, আচ্ছা এই দুই জায়গা থেকে দুই কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে যাবে কি y - x, এখানে c টু দি পাওয়ার x - হলো। এইবার হচ্ছে উপরের দিকে তাকাও, এখানে b এর মাথায় 2 এসে মানে কি b স্কয়ার লেখা আছে, তাহলে b স্কয়ারের মান কত ac, তাহলে এই b স্কয়ারের জায়গায় আমরা কি লিখব ac, যেটা এখন প্রয়োজন আমি লাগাই ac, এখানেই ভুলটা হয়, মানে প্রথমে এখানে ভুল হয় যেটা রিয়ার হয়েছে, দ্বিতীয়তে এখানে ভুল হয়, ব্যাপারটা হচ্ছে b স্কয়ার তার সম্পূর্ণটার সঙ্গে y - x গুণ আছে না, তার মানে কি ac তার হোল টু দি পাওয়ার y - x হবে, হয়েছে ডট c টু দি পাওয়ার x - 1, আরে মাস্টার পাগল হয়ে গেল, কি মনে হচ্ছে মার্কস পুরো সব হ্যাঁ রং খেলে আর মুখ দেখাতে পারছে না, ছি আচ্ছা এবার তাহলে এখানে কি আছে a টু দি পাওয়ার -y + x ডট, আচ্ছা এখানে দেখো ac তার হোল টু দি পাওয়ার y - x আছে না, এর মানে a টু দি পাওয়ার y - x ডট c টু দি পাওয়ার y - x, তো কি লিখবো a টু দি পাওয়ার y - x ডট c টু দি পাওয়ার y - x, তারপরে আছে কি c টু দি পাওয়ার x - 1 হলো। এই লাইনে এসে দেখো তো দুজনের নিধান একই না আলাদা, তাহলে ঘাতগুলো কি হবে যোগ, আচ্ছা যোগ হবে, তাহলে এখন আমরা করি কি, তাহলে a টু দি পাওয়ার -y + x প্লাস y - x ডট c টু দি পাওয়ার, এই ঘাতগুলো কি হয়ে যাবে ঘাতগুলো যোগ y - x যোগ x - y, আচ্ছা এখানে এবার মাইনাসটা তুলে দিই, তাহলে মাইনাস যদি তুলি তাহলে -y - x প্লাস y - x ডট
আচ্ছা এখানে কাটাকুটি যাচ্ছে, দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, সি টু দি পাওয়ার মাইনাস ও না মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, সি টু দি পাওয়ার কত। আচ্ছা আমাদের একটা অঙ্কে ভুল বলতে কি মানে ক্যালকুলেশন আমরা একটু ভুল করেছি। উল্টো হচ্ছে যে এখানে যদি ব্র্যাকেটের মধ্যে না বলতাম তাহলে এই লাইনটাই কষ্ট করে গিয়ে ব্র্যাকেট তুলতে হতো না, একবারে হয়ে যেত। তাহলে এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই আছে না, কেটে দাও। মাইনাস এক্স আছে, তার মধ্যে আমাদের অঙ্কে একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা হলো কি, তাহলে আপনার ভুল হলো, আমার তো হতেই পারে, তাহলে কাটলেন কেন? না না আমার ভুল হয় আমি বলবো হ্যাঁ বলো তো এখানে ব্র্যাকেট থেকে বেরোনোর সময় প্লাস হয়ে যাবে, কোনটা গো, উপরে উপরে যায়। এটা ঠিক বলেছো, এগুলোটা আগে বলো। पूरी टैलेंट है पूरी 20 साल का तजुर्बा चलो अपने हटाओ पूरी तजुर्बा है হ্যাঁ তাহলে এটা প্লাস এক্স হবে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে হলো কত a টু দি পাওয়ার 0 ডট c টু দি পাওয়ার 0 তাহলে 1 ডট 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো তো বাম পক্ষ এই ডান পক্ষে এক আছে কিনা, আছে ডান পক্ষে এক। এই তোমরা ওখানে বসে আড্ডা মারার কিছু নেই, পালে বাড়ি চলে যাও, যদি মনে করো দাঁত বার করো তাহলে বাড়ি যাও। ডান পক্ষ সমান সমান এক, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অতএব ও প্রমাণে লিখতে দিওনি তো কি হয়েছে ওরা আছে হোক। আশা করি বোঝা গেল। এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে 3 মার্কে আসতে পারে, বাড়ি গিয়ে ভালো করে প্র্যাকটিস করে দাও। আমাদের আচ্ছা এরপরে একটা অঙ্ক ছিল যেটা অনেকে বইতে খুঁজে পায়নি, আমি একটু দেখি পাই কিনা। আরে 11 3 নাম্বার কোশ্চেন, পেজ নাম্বার 28। দেখো আছে 3 গুণ 27 টু দি পাওয়ার x সমান সমান 9 টু দি পাওয়ার x প্লাস 4। এবার মিলিয়ে নি, 3 গুণ 27 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে x এর মান বার করতে বলেছে, এখানে বলেছে কি x এর মান কত হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা টুকে নেব যে 3 গুণ 27 টু দি পাওয়ার x সমান 9 টু দি পাওয়ার x প্লাস y। এই চুমকি এত কথা দিচ্ছে, এত কথা বলে না এটা বাহ। এবার দেখো শোন, আমাদের এক্ষেত্রে একটা মাত্রই পদ্ধতি আছে যে ক্ষেত্রে আমরা x এর মানটা বার করতে পারি, সেটা হচ্ছে ঘাতগুলোকে সমান সমান আনতে হবে। ওরা কথা বলতে এসে কথা বলো, ওদেরকে আমি আটকাতে পারবো না, শুনতে পাচ্ছ না, এটা হচ্ছে সমস্যা, এই কথা বলবো না। আচ্ছা এদেরকে যেই দেখো x গুলো ঘাতে আছে না, মানে ঘাতগুলোকে সমান সমানে আনার একটা মাত্র পদ্ধতি হচ্ছে কি নিধানগুলোকে সমান করতে হবে, তাই না? তাহলে একদম নিধানগুলোকে ভাঙো। 3 গুণ 27 কে 3 এর ঘাতে লেখা যায়, 3 এর ঘাতে 3 হলে 27 হয়। আচ্ছা 9 কে 3 এর ঘাতে আনতে পারি, 3 এর ঘাতে 2 আর x প্লাস 4 ব্র্যাকেটে থাকবে। তাহলে বা এখন তো এই 3 এর ঘাতে কিছু নেই মানে কত 1, আর এই 3 এর ঘাতে 3x, তাহলে 3 এর ঘাতে একত্রে লিখলে 1 প্লাস 3x হবে। আর এখানে 3 এর ঘাতে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে 2x প্লাস 4 দুগুণে 8। তাহলে দুদিকে নিধান একই আছে না, তাই নিধানগুলো উঠে যাবে, ঘাতগুলো সমান হয়ে যাবে। তাহলে 1 প্লাস 3x সমান সমান 2x প্লাস 8। আমরা কার মান বার করছি, তাহলে x গুলোকে এদিকে নিয়ে নেব, সংখ্যাগুলোকে ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে 3x minus 2x সমান সমান 8 minus 1। আচ্ছা দেখি একটু যদি বলতে পারি 3x থেকে 2x বাদ দিলে কত হয়, 1x। ঠিক বলেছেন, x সমান সমান 8 থেকে 1 গেলে 1x minus 2x তাহলে এই ছিল আজকে দুটো সহজ সহজ অঙ্ক, তাও তোমরা পারো না, তো দুঃখের বিষয়। আগে আমরা কাজ করে দিত ওরা পরীক্ষার সময় মাঝে চাপ থাকে না। যাই হোক খুব ভালো বিষয়। আজকে একটা উপপাদ্য হবে, আবার নতুন উপপাদ্য।
পরিবেশ খাতা দিয়ে দিই, তারপর উনিশ আমাদের না না আগে এই উপপাদ্যটা বলে দিই, কারণ পরিবেশ খাতা দিলে না সব ঘেটে যাবে। এই পরিবেশ খাতাটা যা এই দিয়ে তরকারি দাও, দিয়ে খেতে হবে। আচ্ছা এরপরে কি 18টা করবো? জ্যাম ট্যাম করে দিই। হ্যাঁ এই উনিশ এই উপপাদ্য কোনটা করবো দাদি বলো? 21 দাও কি এই উনিশ হবে দেখো কি এই গুন্ডা তো আবারে কি বাবা। করছিস? দাঁড়াতে আসতে ওরি তো তোকে যদি মারে তুই আমাকে বলবি ও মারবো না তো বডি গার্ড মারতে চামচা পারবে না ওই এম্পারটাকে দাঁড়িয়ে আছে যে তুই মারলি ওই এম্পারটাকে দাঁড়িয়ে আছে গুলি করতে হবে বাহাতে উপপাদ্য 18 টেক্সট বই বার করো অঙ্কের পেজ নাম্বার 87, পেজ নাম্বার 87। সেটাই তো করাচ্ছে এটা হচ্ছে ঠিক আছে যে যা ভাবছে সেটা যার মাইন্ডে আসলে যে যেটা ভাবছে ও বলেছে আমি না উনি বলে কি বলছে আমি অঙ্কন করতে কি আচ্ছা আগের দিনের উপপাদ্যে ছবিতে না একটা বেসিক ভুল হয়েছে অনেকেরই। ভুলটা হচ্ছে যে তোমরা ABCD বসাতে গিয়ে একটু ভুল করেছো, মানে তোমরা এরকম লিখেছো AB এরকম লিখেছো আর CD এমন লিখেছো। আচ্ছা কারো খাতা থেকে আমি গোল করে দিই। বিষয়টা হচ্ছে যে ABCD এভাবে লেখা যায় না। ABCD হয় এক সাইডে ধরে এইভাবে লেখো, তাহলে A B, তাহলে এখানে C আর এখানে হবে D। খাতাগুলো ভালো করে দেখবা, কারণ না কারণ এই ভুলটা আছে যে ABCD যখন লিখবা, আচ্ছা তোমাদের বইয়ের ছবিতে এখানে এ নিচে আছে, তো আমি এখানে নিচে লিখেছি, তাহলে আমি উপরে লিখব। আচ্ছা তোমরা একটু এই জিনিসটা খেয়াল রাখবা যে ABCD যেমনই লেখো হয় ক্লকওয়াইজ লিখবা, নাই অ্যান্টি ক্লকওয়াইজ লিখবা, জিগজ্যাগ করে লিখবা না, তাহলে কিন্তু করতে খুব অসুবিধা হবে। আচ্ছা সবার প্রথমে আছে প্রদত্ত। প্রদত্ততে কি বলেছে? তাহলে প্রদত্ত জানার জন্য কোশ্চেন করতে হবে। কোশ্চেন বলা যায় কি যে কোনো চতুর্ভুজে, তাহলে এটা একটা চতুর্ভুজ, এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এক জোড়া বিপরীত, এক জোড়া মানে কটা? দুটো। তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে এক জোড়া বিপরীত বাহু আমি ধরে নিই, কোনটা কোনটা ধরবো? ধরে নিই AB বাহু আর DC বাহু এক জোড়া বিপরীত বাহু, কারণ এর বিপরীতে A আছে, হয়েছে। এটা কি বলেছে? সমান। তার মানে আমি কি বলতে পারি যে প্রদত্ত ABCD একটি চতুর্ভুজের মধ্যে AB বাহু সমান সমান DC বাহু, পারবো বলতে? প্রশ্ন অনুসারে কি এটা বলা যাবে? হ্যাঁ এক জোড়া বিপরীত বাহু সমান, হ্যাঁ আর যে জোড়া সমান সেটাই সমান্তরাল। মানে AB সমান্তরাল চিহ্ন DC, বুঝতে পারলাম? এটা হচ্ছে প্রদত্ত বলা আছে। প্রদত্তর পরে প্রমাণ করতে কি বলেছে? প্রামাণ্য। সামনে বসে গল্প করতে লজ্জা করে না? লজ্জা হবে প্রামাণ্যতে কি বলেছে? যে চতুর্ভুজটি সামান্তরিক হবে, তাহলে আমরা কি বলবো? ABCD চতুর্ভুজটি হবে কি? সামান্তরিক। ABCD একটি সামান্তরিক। এটা 17টা তো অনেকটা একই হ্যাঁ এইটুকুনি অনেকটা এক, যদি অনেক বোধ পার্থক্য হয়ে গেছে। আচ্ছা এক্ষেত্রে আমাদের একটা বাহু আঁকতে হবে, সেটা হচ্ছে কর্ণ।
আমাকে ছবির মধ্যে একটা রেখাংশ এঁকে নিতে হবে যেটাকে আমরা বলবো কর্ণ। তাহলে এখানে অঙ্কন বলে একটা পয়েন্ট করতে হবে যেখানে আমরা কি বলবো অঙ্কনে এসি কর্ণ অঙ্কন করো। হ্যাঁ বলবো যে এসি কর্ণ অঙ্কন করা হলো, এসি কর্ণ অঙ্কন করা হলো। তাহলে এই উপপাদ্যের মধ্যে যদি কেউ এই অঙ্কন পর্যন্ত সম্পূর্ণ ঠিকঠাক লিখে আসতে পারে তাহলে তাকে 2 দেওয়া হবে। হ্যাঁ মুখস্থ 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 হচ্ছে মানে প্রমাণের আগে পর্যন্ত দেখলে হ্যাঁ তাই? কি করে বুঝবা? যদি হেডিং পড়ে ভুল ছবি এঁকে দিয়ে আসবা। শোনো হেডিং এ পড়ে ছোট ছোট জিনিস দেখো প্রদত্ত যদি বুঝতে পারো বাকি দুটোও পারবা। হেডিং এ দেখো পরিষ্কার করে লেখা আছে, কি লেখা আছে যে কোনো আচ্ছা তোমাদের এবছর না উপপাদ্যের একটা অধ্যায় আছে সেটা হচ্ছে সামান্তরিক, মানে প্রত্যেকটা ছবি সামান্তরিকে আঁকতে হবে। এই জিনিসটা ভালো। এটা ভালো না? এই শোনো তাহলে সরকার আমাদের মুখে দিয়ে বাকি বানিয়েছে, জানেন ওটা টুকলি করতে অসুবিধা হবে। আচ্ছা এই তাহলে প্রদত্ততে কি বলেছে দাও প্রশ্ন পড়ো। যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এক জোড়া বিপরীত বাহু আমরা ধরে নেব কি এবি আর এর বিপরীতে আছে ডিসি। তাহলে এই দুজনা সমান এবং সমান্তরাল হয়ে গেছে। প্রমাণ করতে কি বলেছে চতুর্ভুজের সামান্তরিক হবে, তাহলে এবিসির চতুর্ভুজ সামান্তরিক হবে। দেখলাম যে প্রমাণ করার জন্য আমাদের দরকার কি একটা কর্ণ আঁকা প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা অঙ্কনে যাব দিয়ে লিখবো কি এসি কর্ণ অঙ্কন করা হলো। এইটুকু লিখতে পারলে কত বাবা 2। যারা এই পর্যন্ত 2 এই শূন্য পাচ্ছ তারা অন্তত এইটুকু মুখস্থ করবো ভালো করে। এরপরে আছে প্রমাণ, সবথেকে সহজ জানো। দেখো প্রমাণের ক্ষেত্রে শুনে নাও, শোনো 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 দেখো আমাদের ক্ষেত্রে একটা জিনিস তোমরা জানো, আমি বলে দিচ্ছি জিনিসটা আরো সহজ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে সামান্তরিক কাকে বলে বলো তো স্নেহা, সামান্তরিক কাকে বলে? কার? যে চতুর্ভুজের কে পারবে বলো পড়ি। বাবা দুটি না বলতে হবে কি যে আর কি চেষ্টা করবা বলো। যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল হবে তাকে এটা প্রমাণ করতে হবে নাকি? তাহলে ওটাই তো বলছি। আচ্ছা এখানে বলতে হবে হ্যাঁ ঠিকই কাছাকাছি গেছিলে, বলতে হবে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, যে চতুর্ভুজের বিপরীত বাহু মানে এটার বিপরীতে এটা আছে আবার এটার বিপরীতে এটা আছে, বিপরীত বাহুগুলি পরস্পর সমান মানে দৈর্ঘ্য কি হবে সবার সমান এবং সমান্তরাল, তারা হচ্ছে সমান্তরিক। এই অঙ্কটার ক্ষেত্রে তো 50% বলে দেওয়া আছে। দেখো সমান্তরিকের ক্ষেত্রে এই দেখো দুটো জোড়া বাহু থাকে, একটা হচ্ছে উপর নিচের জোড়া, যেটা সমান হবে সমান্তরাল হবে হাফ বলে দিয়েছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি সাইডে সাইডে যে জোড়াটা আছে তারা সমান এবং সমান্তরাল হলো। আমরা কি প্রমাণ করবো আগে বলে দিই। দেখো অঙ্কন পর্যন্ত করে নেওয়ার পর আমরা যে কর্ণটা আঁকলাম দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না হয়েছে, আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটো সমান। কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ দুটো সমান। যদি ত্রিভুজ দুটো সমান হয় তাহলে আমরা কি বলবো এই বাহু দুটো সমান, আর এই বাহু দুটো যদি সমান হয় আর উপরের বাহু দুটো অলরেডি সমানই ছিল সমান্তরাল ছিল তাহলে এই বাহু দুটো সমান সমান্তরালই হবে হয়েছে। এবার ত্রিভুজের সর্বসমতার কটা শর্ত ছিল? 4টি বলো শুনি। বললাম না আমাকে আমি বুদ্ধিমান ছিল না। ভালো আরে কে পারবে? আচ্ছা লিখি আমি পড়ে লিখি। এস এস বলো এস 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 এ এস এ এ এস আর একটা জিনিস আছে আমাদের এ এস এ আরেকটা আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর এইচ এস এই যে রাখলে হবে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই আমাদের সামান্তরিকের ক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করব? ঠিক আছে আমাদের এই অঙ্কটা যে প্রথম দিন যে অঙ্কটা করেছিলাম সেম প্রমাণ করতে হবে। দেখো আমাকে এডি আর বিসি বাহুর কথা বলে দেওয়া নেই কি হবে কেমন হবে, তাই তো? আমাকে দেওয়া আছে ডিসি আর এবি সমান, মাঝখানে দাগ দেওয়াতে তো কত জেড তৈরি হয়েছে কিনা, জেড তৈরি হয়েছে। জেড এর ক্ষেত্রে আচ্ছা জেড মানে এরকম একটা জেড, জেড এর ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা কি হয় একান্তর, এই কোণটা কি
একান্ত, তার মানে কি একটা অ্যাঙ্গেল আমরা সলভ করে ফেললাম ফার্স্ট। 2 নাম্বার, এই মাঝখানের যে বাহুটা আছে, আমি যদি এখানে দেখাই, এই মাঝখানের যে বাহুটা আছে সেটা দুই ত্রিভুজের ক্ষেত্রে কি সাধারণ বাহু হয়েছে, তার মানে কি একটা সাইড মিলে গেল, হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দুটো প্রমাণ হলো, তাহলে আরেকটা কি প্রমাণ করব? আচ্ছা আরেকটা বাহু প্রমাণ করতে হবে না? দেখো তো এই উপরের বাহুটা নিচের বাহুটা সমান কিনা, সমান, তার মানে কি আরেকটা সাইড মিলে গেল। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্তানুসারে এই দুটো ত্রিভুজ কি সমান। আমি কিন্তু এখনো কিছু লিখিনি, জাস্ট বলছি সমান। যদি ত্রিভুজ দুটো সমান হয় তার মানে কি ত্রিভুজের এই বাহু দুটো কি হবে, সমান, হয়ে গেছে। এই হচ্ছে প্রমাণ। এবার একটু বইয়ের ভাষাতেই বলি, এতক্ষণ তো মুখে মুখে বললাম, বইয়ের ভাষাতেই বলি। না এটা বোঝার জন্য। আচ্ছা তাহলে সবার প্রথমে আমাকে লিখতে হবে এটা, এখানে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এখানে কোন দুটো ত্রিভুজ তৈরি হলো, এডিসি ত্রিভুজ। এই যে ত্রিভুজ লেখার সামনে কিন্তু ত্রিভুজ চিহ্নটা দিতে হবে, ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এডিসি মানে এডিসি মানে এই উপরের ত্রিভুজটা আর নিচেরটা মানে এবিসি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমাকে কি প্রমাণ করতে হবে, দুটো ত্রিভুজ সমান। সবার ফার্স্টে আমরা কি বলবো, অ্যাঙ্গেল ডি সি এ মানে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ডি সি এ সমান সমান একান্তর অ্যাঙ্গেল, এটার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা একান্তর, এইটা কি লিখবো, সি এ বি। কি লিখবো, অ্যাঙ্গেল সি এ বি। এর প্রশ্ন হচ্ছে এমনি এমনি তো লেখা যাবে না, কারণ দিতে হবে। আমরা কারণ হিসেবে বলবো, কারণ প্রদত্ত ডিসি এবং এবি সমান্তরাল, এবি এবং ডিসি কি সমান্তরাল, কারণ ডিবি সমান্তরাল এসি। এর আগে এবি সমান ডিসি এর হবে না? কোনটা বলো, ওই যে প্রমাণের। আচ্ছা এবং এসি ছেদক, এবং এসি ছেদক। আচ্ছা তোমাদের এখানে যদি কিছু কাটাকুটি করতে হয় করবে না। আচ্ছা এরকম বুঝতে পারলাম। তাহলে জেড তৈরি হয়েছে, জেড তৈরির ক্ষেত্রে যেহেতু এই দুটো বাহু সমান্তরাল, তাহলে এই দুটো কোণ কি হবে, একান্ত, তাহলে সমান হয়ে গেল, একটা অ্যাঙ্গেল প্রমাণ হয়ে গেল, একটা এ সলভ হয়ে গেল। 2 নাম্বার, আর তো সলভ করার মধ্যে বেশি কিছু নেই। এই শুনে নাও, এই যে এসি এসিটা কি এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে কি লিখবো, এবং এসি হলো দুটি ত্রিভুজের দরকার নেই, এসি হলো সাধারণ বাহু, এসি হলো সাধারণ বাহু। 2 নাম্বার। পরে 3 নাম্বার, এই দুটো ত্রিভুজের মধ্যে কোন বাহু দুটো দৈর্ঘ্য সমান, উপরেরটা আর নিচেরটা, ডিসি আর এবি, ঠিক আছে। এবং ডিসি সমান সমান এবি, ব্র্যাকেটে কি লিখবো, শর্তাংশ বা প্রদত্ত কিছু বলে দেওয়া আছে, তাই কিছু লেখা নেই, তাহলে আমরাও কিছু লিখবো না, হয়ে গেছে। তাহলে এখন বলো তাদের কোন শর্ত অনুসারে আমরা মিলালাম, একটা বাহু মিলল ডিসি ইজ ইকুয়াল টু এবি, আরেকটা বাহু মিলল, আরেকটা এস মিলল, আরেকটা অ্যাঙ্গেল মিলল, তাহলে এস এ এস বা এস এস এ যা কিছু বলো, তাহলে কি লিখবো, অতএব ত্রিভুজ, নাম কি ত্রিভুজ এডিসি, সর্বসম চিহ্ন সমান সমানের উপরে সমান এস, ত্রিভুজ এবিসি। তাই এই দুটো ত্রিভুজ সর্বসম কি কোন শর্তে হলো, প্রথমে একটা অ্যাঙ্গেল মিললো, তারপরে দুটো সাইড মিলে গেল, এ এস এস, এই শর্তানুসারে কি দুটো ত্রিভুজ কি সর্বসম হয়ে গেল। যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমাদের দরকার কি, এই বাহু দুটো কি ওই সাইডের বাহু দুটো কি হবে সমান, অতএব এডি সমান সমান বিসি, এডি সমান সমান বিসি। পাশে কোনো শর্ত লেখা আছে, লেখা নেই, হয়ে গেছে। আচ্ছা এরপরে একটু ইতিহাস লেখা হয়তো থাকবে, হ্যাঁ লেখা আছে, হ্যাঁ হ্যাঁ দাদা ইতিহাস লিখবা, দাদা ইতিহাস বলবে, তুমি শুনবা। এই শোনো, আমরা দুটো ত্রিভুজকে সমান বলে দিয়েছি, শর্ত বুঝতে পেরেছো, ক্লিয়ার। প্রথম শর্ত কি, এই অ্যাঙ্গেল সমান, দ্বিতীয় শর্ত মাঝখানের বাহুটা সাধারণ, তৃতীয় শর্তের উপরের আর নিচেরটা সমান বলেই দেওয়া আছে। তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সরি অ্যাঙ্গেল সাইড সাইড, এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটো সমান। যদি ত্রিভুজ দুটো সমান হয় তাহলে এই বাহুটা এডি বাহু আর বিসি বাহু কি সমান।
হয়ে গেছে, এইটুকুনি হচ্ছে কষ্টের জায়গা। এরপর ইতিহাস বলতে হবে। কি বলতে হবে? যে যেহেতু শুনে নাও, যেহেতু ডিসি এবং এবি সমান এবং সমান্তরাল এবং এডি এবং বিসি হলো ছেদক, এডি এবং বিসি হলো ছেদক, তাই এডি ও বিসিও সমান্তরাল হবে। তাই এডি ও বিসিও কি সমান্তরাল হবে। তাহলে উপরে দুটো সমান্তরাল ছিল, এই দুটো সমান্তরাল হলো। এখন তাহলে ওতে প্রমাণিত যে এবিসিডি হলো একটা সুন্দরভাবে সমান্তরাল। এখন যারা বুঝতে পেরেছো খুব ভালো কথা, আর যারা বুঝতে পারোনি ঝাড়া মুখস্থ করে নিবা, কিছু করো না। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে না বুঝে ছাদিয়েছো তো গোবিন্দ বুঝছো না বাড়ি শুনে না সাইকেল করতে। আচ্ছা তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে এইটার পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা 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 বলার আগে কথা কার মানে কি সবার মানে কি কেমন জানতে কার খাতা বললে তো বিজ্ঞানের খাতাটা দেখো তো সব কম না হয়ে গেল। না গাড়ি তো চুরি শুনে করবি কোনটা দেখি না আমারটা দেখতে হবে না সবার না যার দরকার সে এই আচ্ছা আগামী ক্লাসে জীবন বিজ্ঞান পরীক্ষা হবে কোন পেজ থেকে কোন পেজ? চ্যাপ্টার 2 11 না 11 পেজ থেকে 11 পেজ থেকে 11 থেকে দেখ না 20 আছে 11 থেকে 20। 23 পর্যন্ত প্রশ্ন আচ্ছা অঙ্কে কি আছে? অধ্যায় 3 আর কি আছে? উপপাদ্য 18 আর কিছু নেই? পরের দিন মনে করো মতো। এই শোনো একটা জিনিস শোনো, এখন তো প্র্যাকটিসের সময়। পরীক্ষার মধ্যে তোমাদের পরীক্ষা কটা ফেলেছে করে সকালে না দুপুরে? দুপুরে। আচ্ছা আচ্ছা আমি বলতে দাও। শোনো তোমরা এখন এই যেভাবে এই কথা বলো না তোমরা এখন যেভাবে প্র্যাকটিস করছো অঙ্কগুলো সেভাবে প্র্যাকটিস করো। হয়েছে? অঙ্ক যেগুলো বেঁধে যাবে ঠিক আছে, সেই অঙ্কগুলো মার্ক করে রাখবা। পরীক্ষা দিয়ে সকালবেলা ক্লাস করাবো, আসবা অঙ্কগুলো বুঝে বাড়ি যাবে। বুঝতে পেরেছো? যদি ওর মধ্যে থেকে আসে টুকলি করে দেবো নাকি তোমার জন্য? বলছো ও বাবা কোনো প্রবলেম নেই। বিজ্ঞান তো সবার আছে বাংলা বিজ্ঞান দিচ্ছে লাইফ একসঙ্গে। আচ্ছা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম বলে কিছু থাকবে না, কারণ সবই তো মুখস্থই করতে হবে। এখন যদি কোনো জিনিস বুঝতে না পারো তাহলে অবশ্যই ফোন করে চলে আসবে, কোনো আপত্তি নেই আমার। ঠিক আছে দাদা গো কি বেশি না, শুধু পাইচিত্র আর একটু উপপাদ্য। পাইচিত্র বলছি লেখচিত্র আর উপপাদ্য একটু আইডিয়া করতে হবে। তাহলে আমাদের নাম হলো দিয়েছে তো আচ্ছা প্রয়োগ স্কুলে যে কটা দিয়েছে আমাকে বলে আমি করে দেবো, কোনো প্রয়োগে না আমি কোনে ভরসা কি দেবে বোঝা মুশকিল। পুরোতে তাও বোঝা যায়। আচ্ছা আমি একটা কাজ করি, প্রয়োগটা না আমি একটা দেখি, আমার এখান থেকে দুই তিনটা দেখি, আর তোমাদের স্কুল থেকে কি দিয়েছে আমি জানি না। সেটা ঠিক আছে। ও আমি আজকে বাড়িতে চলে আচ্ছা এবার খাতা দেবো এখন দুটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে সাইন করা খাতাগুলো দেবো, আর একটা হচ্ছে জীবন বিজ্ঞানের খাতাগুলো দেবো। দাদা কমন একটা খাতা আছে, দাদা কমন একটা খাতা আছে, একদম একটা খাতা দেবো। খাতা আছে না দিতে আছে দাদা সময় দিতে হবে এটা। দাদা আজকে যাব দাদা বৃষ্টিতে পুরো ঠান্ডা লেগেছে এখন দাদাকে দিতে বললো আগে দিতে একটা পাস করে নি গীতা খাতা সাইন একদম দাও রিজনটা খাবো খাতা যাও সাইন করে চল্লিশ বার করে দিলাম করে নেবা সব দোষ দীপকে দাও দীপ কি আরো আমার এখানে সেকেন্ড ইয়ার তো ভালো কেন বসে চালানো হচ্ছে এই আমি আনি খাতা আমি সই করাইনি আমি তো 6 নিতে পেরেছি না এই চুল দিকে তো
10 চুকার আমি করিনি। মেয়েটাকে দাও 40 বার। 2 25 আরে এটাতে আচ্ছা নিয়ে আয় না এটা অনেকের কাছে শূন্য নেই দেখো কোনো কাছে সবই শূন্য কখন একটা গাফ খাতা আছে ডাক্তার দিয়েছে পরীক্ষা উপবদ্ধ দিয়েছে শূন্য ওই তো পরের দিন রাখ পরীক্ষা তো 5 মিনিট এটা তো এক পেজ নতুন এই বড় বেশ করেছিল পরীক্ষা বড় বেশ করেছিল দাদা আচ্ছা খাতা মোটা দিয়ে নি একটা কাজ করো গ্রাফের বসে তো কে সাইন তো অনেকে বিট্টু করায়নি বিপ্লব করায়নি আচ্ছা শুরু হচ্ছে যারা যারা আগের দিনের অঙ্ক পরীক্ষায় 6 এর কম পেয়েছো তারা 40 বার করে উদ্বোধন সেরে নাও না না একটু করে না এখন হ্যাঁ 39.5 বার কোনো ছাড় 20 বার হবে না আমি গুনে গেছি ছোট না আজকে ওটা কিছু বলিনি ওটা গড়াই দিয়ে উঠে শুনেছিল গ্রাফের জন্য করবে না হ্যাঁ গ্রাফ খাতাটা দেখি আছে দিয়ে দিলাম তো এখনই না না শুরু করো এগুলো তাহলে এগুলো সাইন করা কথা নাও খুলে দিচ্ছি আমি চলো এই কই তোমাদের কই তো শূন্য পেয়েছে 10 এ বসে আছে উঠো বিপ্লব কেন আসলে ফোন তো করাওনি ওঠো আগের দিন পরিবেশে শূন্য পেয়েছে। এই নাও শুরু করো 1 তুই করবি না? এই হচ্ছে 2 হচ্ছে 3 4 আগে করে দিলে মজাটা আছে। 5 এই ভিডিও উঠছে রে 6 ও শুধু বলতে না 7 এই ভিডিও হচ্ছে 8 এই কে কে গতি একটু জোরে জোরে বল কিছু দাঁড়িয়ে আছে বস বস 9 কতবার করবো নয় 11 10 হয়েছে হয়ে গেছে না 10 এই বসো বসবো ওই যে চুমকি হ্যাঁ 12 বাস দাদা কাজ করে দিচ্ছে এই তোমাদের দেখতে বলা হয়নি হ্যাঁ হ্যাঁ 15 কই বসে 16 17 এরা খুব মজা পাচ্ছে হাসতে হাসতে উদ্বোস করে ওদের কাজে বসিয়ে দেবো তো তো লজ্জা করে না কাজে বসিয়ে তাদের কাজে করে নি কি কাজে বসিয়ে 15 ওরা বলো তো কোনো শুনলাম তো 16 ওরা শুনলাম তো সালাম এই তো এই টেলিফোন করে করেছি আমি 18 ছুঁয়ে ধরে কি দিল 19 দাদা তাড়াতাড়ি দাদা সবাই উঠবে দাও 20 21 22 23 এই বসো ভালো করে 24 25 26 27 কত বসবো বাড়িতে বসবো নাকি 28 বসো বসবো 29 30 31
32 দেখো পুরো বস দেখো 33 34 35 ও উঠবস করছে আর কানে বন্ধু 36 এই দাদু 37 হাত ধরে 38 39 এই নিয়ে লাগি উঠে দিলি আচ্ছা চলি আরে বসো আর করতে হবে আচ্ছা লাস্টে একবারটা বলি এই শোনো উদ্বোধন সব ঠিক আছে যে ভুলগুলো হচ্ছে বাড়ি গিয়ে শুধরে নিতে হবে নাম্বারটা পেতে হবে উদ্বোধন হলো সে মজা পেলে ভালো ছিল সিঁড়িতে উঠতে পারলেই হলো হ্যাঁ আরে আমার বুঝতে তো পারবে কবেকার খাতা দিচ্ছে আচ্ছা এই লাইসেন্সের কথা এটা আমার খাতা কি করে তাহলে পড়াই কথা দাদা সূত্র খাতা সূত্র পড়াই আসেনি তো ওটা কার কো আমার সাইন করো কাও সাইন কর আচ্ছা এটা কার পড়া একটু আছে 4 দিয়ে দেবো আদিত্য 4.5 নিয়ে নেবো দাদা দাদা হ্যাঁ নিনো বিপ্লব 7 ও আগের দিন আসেনি বেটা কঙ্কনা 2 কঙ্কনা 2 আদিত্য বিপ্লব দাদা দাদা বিপ্লব আদিত্য সিনি কঙ্কনা 2.5 একটা শূন্য আসে তো, বিপ্লব কে দাও 30 মিনিট দাঁড়া। সিনি সঙ্গীত কঙ্কনা 2 কঙ্কনা 1 নন্দিতা নন্দিতা 2.5 দাও কঙ্কনা 1.5 আগের দিন কটা কথা দিয়েছি গো 5টা সঞ্চারী 1 পাঁচটা দেবনাথ দাদা সাইনের জায়গাটাই নিয়ে আসছে আচ্ছা এটা কিন্তু ভৌত বিজ্ঞানের সাথে যাচ্ছে আজকে আমি খাতাগুলো শেষ করছি প্রীতম ঘোষ আমার প্রীতমকে দাও নাম্বার লাগবে বাড়ি দেবো করকে দাও কড়াই তো আসেনি তৃষা আসেনি শ্রাবণী আসেনি পারমিতাকে দাও চুমকি প্রিয়াঙ্কা আসেনি পরিতা 2.5 আর পায়েল 1 আমার কথা পায়েল মেয়ে পড়াশোনা করে না একদমই ওর ভাইয়ের আমার কাছে ছোট ছোট মেরে দেন সেগুলো আমার তুমি তো বলো না বলো নাকি আজকে আমি রিয়ার কথা তো নিয়ে দিচ্ছি রিয়াকে দামি খাতা বাহ জানার করে একটা কাতে নাম লেখা নেই না আমি সব কথা জানি তুমি মাঝে একদিন কামাই নামাই করে কত রেখে 12 দিয়ে খাওয়া একদিন খাবে এই 12 দিন কোথায় দাদা এটা তো 26 তারিখে আমি ছোট একে 26 এদের বাড়ি কে আমার তো 26 না না 22 তারিখে ও আচ্ছা এটা তার মানে হচ্ছে আগের দিন তো দিয়েছিলাম কত আরে তো 22 তারিখে একদিন আসিনি আমি এক দাঁড়াও খাতা দিচ্ছি ওকে নিয়ে না ওর কথা শুনে দেখা হচ্ছে টাকা ভাই আরে আসলে টাকাটা কত হবে নাকি বিকামার কি হয়েছে আরো হবে একটা কিছু দুটো আছে আচ্ছা এই খাতাগুলো কত রেখে দিলাম গো আমাকে 26 আচ্ছা আগের দিনে খাতা দিলে কম্পানিকে সবাই জানে সবাই একটু বুঝিয়ে দিতে হবে সব আমি ওর কি খাতা তো মনে হয় ও আচ্ছা মানে সবটা পড়ে হওয়াটা এটা কি রে বল বল সবাই জানে নাড়িয়ে আসুন ওরাও নাচ বের করে দেবো কঙ্কনা তৃষা আসে শ্রাবণী আসে কঙ্কনা আসে। পায়েল আসেনি পর্ব তোকে দেখিস না
আচ্ছা আচ্ছা এটা ভৌতবিজ্ঞানের কোন অধ্যায়ের খাতায় লেখা আছে গো? কোন অধ্যায়ের খাতায় লেখা আছে? প্রথম অধ্যায় এসআই প্রথম অধ্যায় না ত্বরণের ক্ষেত্রে মান ও হ্যাঁ এটা দুই 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 অধ্যায় এই খাতাগুলো পড়ে দিন ঠিক আছে এখানে ছিল আমি দিয়ে দিলাম ওই খাতাটা আমি পাচ্ছিলাম অনেকদিন ধরে এখানে ছিল এগুলো সব খাতাগুলো কেন ইঁদুরে টেনে নিয়ে যায় না আমাদের বাড়িতে খাবার নেই বলে ইঁদুর নেই আমি রেখে দিলাম সব থেকে লেটেস্ট হচ্ছে ওই বাড়িতে দু চারটি ইঁদুর এসেছিল আমাদের বাড়িতে কারেন্টের কাজ হচ্ছিল এরপর দিন থেকে খাতা দেবো খাতার সময় একটা করে ওই কি বলে ক্যাডবেরি রেখে দেবো দিয়ে না আমি চেষ্টা করছি যে খাতাটা এইখানে বসেই দেখা মানে আগামী দিন থেকে তুমি এখানেই বসবে পরীক্ষা হয়ে যাবে না এক ঘন্টার মধ্যে খাতা শেষ কঙ্কনের কথা খুব ভালো হয়েছে তো কঙ্কনা 5 চকলেট কিনে আনি আমিও পাবো আমিও পাবো তারিখ দেখা দিন 2/24 এই দিনে পরীক্ষা আমরা দিই আমি দিই আমরা পারি মাস্টার বাড়ি থেকে আর বাড়ি যাচ্ছি আসলে এত সুন্দর ভাঙা ছিল দিঘা বাড়ি অনলাইনে অর্ডার কর ফ্লিপ প্লাস চলে আরে জানি এখনো ছেলেই দে আরে কত মশলা তুই মশলা দিস আমরা গরম করে দেবো এই খাতা আমার দিন অবস্থা একবার বলতে মশলা আমি দেবো গরম করে দেবো মশলা দিলে আমরা গরম করে দেবো মশলা হচ্ছে এটা গরম হচ্ছে এটা ওরকম না এইরকম এরকম না ব্যথা করবি আমাদের আবার ছোট মাস্টার ঠিকানি হবে এরা হচ্ছে নি কাল এটা ওইটা দেবে আমরা বলছি আসো বুড়ি চালা আমরা বলছি আওয়াজ বেশি এটা ভাঙাই নাম্বার দিয়ে দেয় দে বলে তো বানানা কি করে ওইটা বলছিস দিয়ে আমাকে হচ্ছে না এই আমার খারাই শিখে বানা আমিও পারি ওই সেই আমি সব বানাচ্ছি না দেখে আমরা বানালে কি ঠিক হবে আতালে এই মাসে কলেজে দেখ ডিম স্টুডেন্ট নেই এই দাদা তো আগে করে লিখছে হ্যালো হোয়াট ইজ দিস হ্যালো ডিম করাতে করাতে ঠিক চলে আসবে ডিম করাতে করাতে ঠিক চলে আসবে আর দাদা ছাতা ফুচকা পেতে ছাতা আছে এই ওটা আমরা তিনজন যাই হোক ভিজবো না 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 আমার মা বলছে মিষ্টি করেছে তো তো ঠিক আছে সবাই দিতে হবে আমার আমরা আছি কিসের পেন আরে I am sorry. খাতাটা ছিঁড়ে যাবে হ্যাঁ দাদা ছিড়বে না আমার খাতা ছিঁড়ে দিতে হবে নাকি আচ্ছা 7:10 বাজে বাড়ি যাবো কল করেছি ও তোমার ফোন এসে আগে তুলে নিচে কেউ পার্সেল করো তো করতে পারে হ্যাঁ পার্সোনাল বল কি নাম দিয়ে থাকবে এম দিয়ে কি কোনো নাম আচ্ছা ছিঁড়ে যাবে কিন্তু আরে দাদা ছিড়বে না আমার খাতা ছিঁড়ে গেছে ওপরে আমার খাতা এবার আচ্ছা আদিত্য সর্ববাবু দে বিপ্লব আজ পর্যন্ত তুমি একও তুলতে
দেবকে দাও 2, ঘোষ 1, চৌধুরী 2.5, ভোজপুরি তো আসি শূন্য, পিছনে দাও। পারমিতা, এই কথা না। পারমিতা 2, স্নেহা 1, চুমকি 1, বাহ। আজকে মানে না পরীক্ষা যখন আমি ওকে দিয়ে দিলাম আমি জানবো একা রিয়া 3.5, পরীক্ষা না এখানে পায়েল তো আসেনি, সঞ্চারী আরেকটুখানির জন্য 4.5। আমার আরে নাম্বার বাদে স্যার কি হলো হাত থেকে কত দেখেছি ছিল মানে তোমার থেকে মনে হয় পায়েল লিখে আমার আর দেখে দেখে নিচ্ছে। আমার জন্য একটা বাবা পয়লয় আকার দন্তেন্য ডয়স। এখানে কোথায় ভুল আছে পয়লয় জবলা কোথায় ভুল আছে না রিয়া আমার ঠিক হয়েছে রচনাটা আচ্ছা দেব দেব না পুরো বলে 3.5 দি দাও। আমি তো 5 পেয়েছি। অ্যাকচুয়ালি আমার সবটা এরকম বিট্টু হতো কিন্তু শূন্য। সেদিনকে ভালো লাগেনি বিপ্লব 0, স্নেহা 2, চুমকি বাহ চুমকি দেব। বুঝতে হচ্ছে সিটি বানাবো। এই খাতাগুলো কিন্তু ছিঁড়ে যাবে ঠিক আছে। এর অবহেলা করছো না, খাতা মনে আরে এই যে এখানকার আমার কিছু দাওনি নাম্বার কিছু দাও না। এই যে এইগুলো বলতে কবি যদি এই সাদা পেলে সবাই কি এক্সট্রা করে একটা করে পেজ দিয়েছে? আমার কি যে সাইন করা খাতা পুষ্পা দেখবা এ দেখো আমরা আবার লিখে দিয়েছি এ দেখো এ দেখো দাদা আমার খাতাটা ছিঁড়ে গেল নতুন খাতা তোমার আজকে দিলাম নাও দিয়ে দেবে কিছু না দাও। চলছে মানে আমাদের বলতে আসেনি, সিনিতা আসেনি, কঙ্কনা 3, রিয়া 2.5, পরিতা 3, নমিতা 1, আড়াই পায়েল তো আসেনি, সঞ্চারী এখন আমার কথা কম সাইন করার জায়গা করে দাও না মানে নাম্বার বাদে জায়গা চিনে নিকে না নিজে জায়গায় পড়ো। আমার থেকে তুই লিখেছিলি আর আমি তো পরীক্ষা দাও না। এবারিটা ওটা আমি আচ্ছা লিখেছিলাম পরেরটা হচ্ছে আমি ছিলাম বিউটি আসেনি, বিট্টুমণি, বিপ্লব। এ পড়ি উপচার কিছু তো পড়বা সারা জীবনে। না আগে করে এরাই মানুষ না, আগে শেষ করে পড়ছি। আজকে শেষ হয়ে যাবে সবাইকে এরকম একটা পানি দেবো দিয়ে এই কে বললে আচ্ছা জল হাসি তাহলে ভালো লাগিস দেব এই কি দাদা দীপকে দাও। কত হাফ। আচ্ছা এটা কার কত? দেব 3, তিনটে বড় স্কোর তো ভালোই হয়েছে। কত 4, কই রিয়া 3, কি করে বন্ধু সঞ্চারী 0, জিও ফাস্টের সাথে কে দাও, সঞ্চারীকে দাও। পরীক্ষা 4, খাতা দিচ্ছে এক নম্বর শোনো আর তো সাথে দেবে তারপর দিবে খাতে দিবে আর তো খাতে দেবে তারপর খাতে দিবে ও এটা আচ্ছা আদিত্য তো আসেনি, রিতম গড়াই আসেনি, বিশ্বাস কভার আসেনি, নিস এই রকম পেজ আমার কাছে আছে ঘোষ টাকা কোথায় পেলি 1, কর হাফ, দেব দেবনাথ দেব, বিট্টু দুটো একসাথে গঙ্গনা বিপ্লবকে দাও 0। আচ্ছা বিট্টু এদিকে তোমার কাছে দেখে নিও তো। বিট্টু না বিউটি দেখে নাও তো। এই খাতাগুলো দেখি চুমকি পেয়েছো তো দুবার দিচ্ছি নাকি আমি জেরক্স করে দিয়েছিলাম। হ্যাঁ আমি তো এখানে আচ্ছা আমি বলছি শোনো শোনো তোমাদের পড়ানোর মাঝখানে একটু 2-3 দিনকার পড়া নিয়ে ছোট ছোট করে পরীক্ষা হয়েছিল। হ্যাঁ কি বলতে বল লিবিও বানানোটা শুধু ভুল তাহলে আচ্ছা ব্যাগে 3 লেবিও, আমার তো লিবিও। 5টা আমার চুমকি কাছে। এই ফিজিক্যাল সায়েন্স তো আর লিবিও বানানোটা ভুল ও কাকু যেদিন পরীক্ষা নেবে সেদিনই খাতা দিয়ে দেবো 8.5 হলো আমি ওটাই চেষ্টা দাও করছি। কত না কত হলে আগের দিন আমি ভুল করেছি সেদিন মানে আর বড় টাকা এটা এটা করো কত আমার নিতা এর আমার 8.5 পারমিতা দে পারমিতাকে দাও। পার্থক্যতে নাম্বার পেয়েছি তিন ছয়। কিছু পাইনি পার্থক্যটা কেন এরকম এটা 4টে বেশি কথা। সঞ্জয় সাড়ে 6 এ
ছয় আচ্ছা তোমাদের হচ্ছে শ্রেণী ঘোষ আড়াই এত আওয়াজ না সঞ্চারী আড়াই সঞ্চারী কঙ্কন আড়াই মন্দিরা দেব পায়েল আসামিস কর বাবু আড়াই করকে দাও দেবকে দাও দীপকে দাও ও আড়াই রাত ফাটিয়ে বন্ধ করে দেবো। নোটো করটা দিয়ে দাও ভিক্ষা দিয়ে দিতে হবে না। নোটো করটা দিয়ে দাও তোমার খুলে নিয়ে আসো নিয়ে আসো আচ্ছা আমার মনে হয় না যে আমি সাদা আছে আমি খাতা দেবো না এই হ্যাঁ খাতাটা দিও না ভুল ধরে দেবে তোমার খাতা ও এখানে আরেকটা আছে এইটাতে ওই আর ভালো লাগবে এখানে ভালো লাগবে এগুলো হচ্ছে তিরিশে চলে যাবো একটা আমি দুই পাবো আমাকে হাত দিয়েছে ও দাদা কি বলছেন দাদা কথা বলিও ও দাদা একটা দেখো তো আর কথা বলছি প্রথম পরীক্ষা আগে আগে দিয়েছে না এখানে এক আগে তো দেখে বলছি পাবো হাত দিয়ে দিয়েছে জানি তো। আচ্ছা তোমাদের আরো কত খাতা আছে আড়াই দিচ্ছি আমি আড়াই দিচ্ছি কি হচ্ছে না না এরপি লিখে চাপো ও আমি হাতে আমরা এইখানে ও দাদা দেশকে দাও আড়াই আর আড়াই আড়াই ও ভাই চার আমি তো আড়াই পেয়েছি ঠিক আছে না না হাতে লেগে সঞ্চারী ওইটা ঝুল লিখে বেরিয়েছে পরীক্ষা রিয়া এক আচ্ছা এগুলো পুরনো কথা না ঘোষ কবে কারগুলো এই বিক্রমকে দাও বিক্রম একটা লাড্ডু পেয়ে গেলাম দাদা সবই এই আমার আগে ঠিক লিখে দিতাম চুমকিকে দাও তো চৌধুরীকে দাও চৌধুরী আমার এদিকে আমি আটটা কোথায় দিতে হবে এই শোনো তোমরা হচ্ছে না যার খাতায় সমস্যা আছে নিয়ে চলে আসো আমি দেখছি নিয়ে আসো আচ্ছা নন্দিতা দুলে বাড়ি নন্দিতে এসো নন্দিতার কোনো সমস্যা আছে তোমার এনি প্রবলেম
বাড়ি দূরে দুলে বাড়ি আবার বাচ্চাদের মতো বলো না কি বলছো আরেকটা এ দেখ এখানে কি আর বলতো এই দাঁড়িয়ে যাও আরেকটা আই সি ইউ এস ঘোষ ঘোষকে তো আলাদা যাও এটা দেখা দেখতে দাও আলাদা আলাদা ওই আপনি নিজে না যেগুলো তো আছে না হ্যাঁ তিন তিন ও শূন্য বাবুনি ওটাই ভালো না এটা মাস্টার দেখেছে এটা তুই সঞ্চয় দেখ কেটে আমার লাইফ এই চিন্তা করো কি কিছু না সাইন করার কথা দিয়েছো এই সাইন করার কথা নিয়ে নাও আরে আয় আমার মনে হচ্ছে সব কথা ঠিক আছে না না এটা বলে এটা একদম রিয়া রিয়া কোনটা এই তো কত নম্বর এমন করে মুড়িয়ে দিয়েছে 4 মিনিট আগে জীবন নাম বলতে এগুলো সাইন করা কথা না সাইন করে দিয়েছো এই জীবন নাম হবে না যে দিকে সমস্ত নাম সরস্বতী যা খাবে তোমরা চলে যাবে বাবা ওরা তারিখ নাও পড়ি দাও আমি এখানে বাড়ি ছাড় এগুলো সাইন করা কথা না চার চার এক বলছে এক এই যে বিজ্ঞান সমস্ত নাম সরস্বতী সম্মতি সমস্ত নাম লিখতে হবে কর শুরু দুটো আছে নাকি আচ্ছা আমি যাবো এটা নিয়ে দীপ দীপকে দাও ওদের চিহ্ন হয় আমার স্নেহা বন্ধু তো ডালবে না আমার তিন দিন ঠিক আছে এটা দাঁড়া যাচ্ছে চাও তোমাদের হচ্ছে সবার বাড়িতে ফোন আছে না বিষয় হচ্ছে এবার তো কোশ্চেন অন্য তো কোশ্চেন প্রিন্ট করে দিই এবার কোশ্চেন এখন প্রিন্ট করা হয়নি আমি জাস্ট এটা বলি লিংক পাঠাচ্ছি একটা ওই লিংকে মধ্যে সব কোশ্চেন পেয়ে যাবা লিংকে ঢুকবা ঠিক আছে হোয়াটসঅ্যাপে লিংকে আর বেশি কিছু করতে হবে না ঠিক আছে দেখবে আগামী ক্লাসে আমি প্রিন্ট করতে হবে আচ্ছা আগামী ক্লাসে তাহলে ওয়েট করো পরে দিন দিও যাও নাকি বাড়ি যাও দাঁড়া যাবো বাড়ি না তোমার কাছে আচ্ছা দক্ষিণে টাকা নিই না না দক্ষিণা তুমি পরে আগে আমাদের সলভ করো এই আসো পাই এই পাইল না বাইরে আসো বাইরে আরে পয়সা পরে পাওয়া যাবে বাড়ি নিয়ে গেলে আর আসতে পারবো না করতে করতে চলে যাবে কতটা বাইরে কি হবে এই দুটো লিখেছে এক দিয়েছে তিনটা লিখেছে এক দিয়েছে আমি এটা তিনটে কোন মেয়ে দেখেছে বলা এই কোন মেয়ে দেখেছে রে এই কোন মেয়ে হ্যালো হ্যালো কোন মেয়ে দেখেছে তিনটে বাদ সরি সরি তিন আমার মেয়েদের সরি করে ঠিক করব কি বল ওটা এক লাগোটে না লাগে আছে আমার আছে বেশি আমি জানি না খুঁজে না একটা পেয়েছি এক আমি জানি না একটা দিয়ে বই দে না সাড়ে তিন এই একটা দিয়ে এক পেয়েছি তবে এটা কি এখনো তো আগে বলতে হচ্ছে এই যে যাবো নাকি আরে কোশ্চেন সব আমাদের আরো কত হাফ আসলে গোষ্ঠী এটা 2 নম্বর আরো ছিল তিনটা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য দিয়েছিল আর আমরা তিনটে লিখতে হয়েছে আরে আমরা এটা লিখতে হয়েছে এরকম এ দে কি হচ্ছে দেখি এ দে এক দিয়েছে হাফ এটা কি ঢং আছে এটা এক দিয়েছে হাফ দিয়েছে কি ঢং আছে ঠিকই আছে
এটা সমস্যা হয়ে গেছে আমার রাস্তায় আমি যে সাইকেল বলেই হয়। তো লিখেছি বিকুনি আরে কেউ আসেনি বিকুনি কাজ ধরে না, না, এদের একটা কথা করে, একটা আমাকে দেড় দিয়েছি। কটা লিখেছি? তিনটে। আর 10টা লিখেছি। হ্যাঁ বল না, তিনটে লিখেছি। সাধারণত তিনটে লিখে এখানে হাফ দিলে তো না, এখানে শুধু সাধারণত লিখে নাম শুনে নাম আর শুধু এখানে বিকুনি বানানো ভুল হয়েছে বলতে পারলি না আইকেটে দিয়েছে হ্যাঁ আমি বলছি এখানে দিব দিয়েছি এখানে পরীক্ষা দেবনাথ লেখা আছে। এটা দিয়ে দিয়েছি আরে আমার এই কাজটা করতে তো ঠিক আছে এরপরে এটা তো পরীক্ষা দেয়। দেখ আমাকে এক দিচ্ছে আমাকে দেখ আমি একবারে আচ্ছা চারটা একটা ভুল হয়েছে তুমি দিচ্ছে কার বাবা দাঁড়িয়ে আছে দেখলাম এটা সঞ্চয় ও তোর এই লাইনটা কেটে এইটা দিয়েছি আর আমার এই লাইনটা বলবা না তুমি নৌকা করে ভিজে যাও। আমি দাঁড়িয়ে দিদি কেমন আচ্ছা এটা তো বলে তো ভাই। এই শোনো, তোমাদের জীবন বিজ্ঞানে যতগুলো খাতা ছিল সবকটা খাতায় আজকে দিয়ে দিয়েছি। সাইড বলে দিকে দাও সাপোর্টের উপরে সবকটা খাতায় সাইন করে আনবো। এবার হচ্ছে প্রথমত এই কয়দিন দিয়ে আচ্ছা, করতে পারবা কার কার খাতায় প্রবলেম আছে? আমাদের আছে আচ্ছা, আর যাদের সমস্যা নেই এই আছে তারা বসে থাকতে পারো অথবা চলে যাবা। কিন্তু শুনে নাও, যারা খাতায় লিখেছো উত্তরে ভুল হয়েছে, যদি নিজের ভুল ঠিক করতে না পারো, কি ভুল করেছো আমাকে একবার জিজ্ঞাসা করে নেবো। বুঝতে পারলাম? তাহলে ভুল করেছো, ভুল বুঝতে পারলে ঠিক আছে, ভুল হয়েছে যাচ্ছে, কিন্তু কি ভুল হয়েছে সেটা যদি বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞাসা করো, কোনো ভুল ঠিক করার বিশেষ প্রয়োজন আছে। আচ্ছা পরীক্ষা থেকে শুরু করি, পরীক্ষা বলো। এখানে রাইট দিয়েছে কিন্তু কোনো নাম্বার দেয়নি কোনো ভুলও করেনি এই দিলাম হয় পূর্ণ বৃদ্ধি হ্যাঁ বাস জিতে পরির বই হবে না, যেহেতু 10টা খাপ টাইমে যেমন সাজনে হয়ে গেল তাই করেছে দেখো শুধু ওটা রাইটের নাম্বার দেয়। রাইট দিয়েছে নাম্বার দেয়নি ভালো কথা স্কুলে ছুটি মানে বেশি নাম্বার দেয়নি হাফ নাম্বার আর হচ্ছে নোটো কার্ড বই যেটা আছে ওটাতে লিখেছি তাও আমিও তাই তাদের লিখে ভালো না নোটো আমরা তো তাই লিখি পুরো তাও দিকে দেয় তো। না না আরে সেটা তো দেখো ওই তো নোটো কার্ড। দেখতে পাচ্ছ না সঞ্জয় মিশ্র কে দণ্ড করা হবে? আরে কার দণ্ড? কার অঙ্গ সেটা তো লিখতে হবে। বাবা, কার সেটা লিখতে হবে না? এখানে লেখা আছে সংসারশীল স্থিতিস্থাপক না। নমনীয় নিরে দণ্ডাকার অঙ্গ হলো নোটো কার কার্ড। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, নোটো কার্ডে প্রবলেম হচ্ছে বলে দিচ্ছি। আজকে খুশি থেকে এরকম লাগছে পেজ নাম্বার, পেজ পেজ পেজ। পেজ নাম্বার হচ্ছে 16। আমি এটা শুনলাম পেলাম কেন আচ্ছা এখানে নোটো কার্ডে শোনো শোনো শোনো, নোটো কার্ডে যাদের ভুল হয়েছে তোমাদের টেক্সট বই 16 নাম্বার থেকে নোটো কার্ডের যে পুরো পয়েন্টটা তোমরা লিখতে হবে, পুরোটা। কয়টাটা পর্বভুক্ত প্রাণীদের এই কথাটা লিখতেই হবে, একটা কথা খারাপ হয় বুঝতে পেরেছো? এটা তো পুরোটা লিখতে হবে, এটা ইনকমপ্লিট হয়েছে। এটা চার আমরা আমাদের একটা খাতায় শুনি পরবর্তী একটা খাতায় কোনো প্রবলেম নেই, আমাদের চারজনের একটা সব ঠিক করে রাখি। ওই না আমাদের চারজনের চারজনের একটা ঠিক করে রাখি দিচ্ছ মানে? আমি না আমাদের দাদার ঠিক করে রাখি। এই যাই হোক শোনো, এই কত পুরো আমি ভালো না, যাই হোক ভুল থাকতেই পারে, যেগুলো ভুল হয়েছে কি ভুল হয়েছে বুঝে নিয়ে ঠিক করে নেবো। ক্লিয়ার? বুঝতে না পেলে আমাকে ক্লিয়ার? আরে ঠিক আছে বিকুনি কই ঠিক আছে নিচে লিখে দিয়েছেন এটা হাফ নাম্বার আছে মানে আচ্ছা এইটাই তাহলে না আমাকে একটা লাঠি দিচ্ছে লাল লাল ঢুকছে দেখ চার বেশি ক্ষয়পূর্ণ বৃদ্ধি করে। এটা দে না খাতাটা প্রোটিন আরে মাস্টারকে দে তো খাতাটা প্রোটিন 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 আগে দিন তো বল এই মশলা বাবা শীতে গঠনের শীতে ক্ষয়পূর্ণ বৃদ্ধি করে। ওই অপারটাতে আমার অপারে লিখে পারি যাবে সময়টা হচ্ছে কি প্রোটিন মানবদেহে গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু লেখার প্রয়োজন নেই। এই গুরুত্বপূর্ণ সবাই জানে, কি জানে? এটা কোনো পয়েন্ট হলো? জীবদের অ্যান্টিবডি প্রোটিনের ব্যবহার অপরিহার্য, মানে এটা লেখার ধরনই হচ্ছে এখানে তুমি হামলে শুরু আগের খাতা ভালো করে পড়ে নিজে বানাতে যাবো না, একদম না। টেক্সট বইয়ে যা আছে ডিক্টো কপি,
আরো আছে আমি এই খাতা বিজ্ঞানের খাতাগুলো আমি একটা বিজ্ঞানের খাতা আমি শুনতে পাই আসলে তোমাদের এই পড়াশোনার সিস্টেমে এটা টেক্সট বইয়ে যেটা লেখা থাকে পুরো ডিটো ভাবে করতে হবে। ধরো ওদের মানে তিনটে ঠিক আছে দুই দেবে তো এক দিয়েছে মানে এটা আমার দেখে তো মনে হচ্ছে ছুঁড়ে আরে ওটা লেখা ধরো দেন আমরা দিই কি কি লিখেছো এ ঘিঞ্জি খাতায় কিছু ঠিক আছে, ধরো না, তুমি উল্টে হবে নাম্বার দিয়েছো দুটো মান কাটা ছুটি নাম্বারে কিছু বুঝে যাচ্ছে না কি এ বলছে নাম্বার পরিষ্কার আরে পুরো ভালো করে দিতে সব তুমি যাবা না যা দাদা বৃষ্টি চলে আসলো বাড়ি যাবো কি করে না শুনছেন এটাই তো চিন্তা এরা যাবে আর আমাদের পরীক্ষা যাবো এই প্রীতম তোমার হাতের লেখা ভীষণ খারাপ হয়েছে এক দুই নম্বর হচ্ছে জায়গায় জায়গায় তুমি কিছু পয়েন্ট লেখোনি ছোট ছোট দুই আর পরিষ্কার করবো অপরিষ্কার থাকলে নাম্বার কাটবে কিচ্ছু করবে না। বুঝতে পেরেছো আমার চার পাঁচ খাতায় লিখেছে দাদা হাতে লিখে ভালো সকল উদ্ভিদ ফলে জন্মায় যত যত হ্যালো ফাইটাস ফলে কোথা থেকে জন্মাচ্ছে গো আমার লেগে রাখে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তারপরে কি লিখেছো আচ্ছা এই শুনো তুমি যেটা লিখেছো এটা হ্যালো ফাইটার না এটা হচ্ছে মস যেটা লিখেছো সেটা হচ্ছে মস ওই দেব দেব না ফোন করছে দেব দেব না দেবনাথ ফোন করছে তো ফোন করতে আমার বাড়ি বেশি পড়াতে নেই আমার বললো যে বেশি পড়াতে নেই ঠিকই তো বলেছো আমার মা ভাই বললো ছুটি করতো এই দাদাই বলো এটা হাত দিয়েছে কেন ওখান থেকে দেখলে পুরো বুঝবো আমি কোথায় গো প্রথমে না আচ্ছা তুমি যেটা লিখেছো না লেখার পয়েন্ট লেখার বৈশিষ্ট্য কি পদ্ধতি কি না পয়েন্টগুলো লেখার পদ্ধতি নাম্বার না রাখছি, প্রথমে হেডিং করব এক দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট উপর থেকে নিচে মার্জিনের বড় দিয়ে লিখতে বুঝতে পারলাম বুঝতে পারলাম তার জন্য যে নাম্বার কাটবে আমি বুঝতে দোষ আমার আমাকে প্রথম দিন থেকে ঠিক করে দিলে বুঝলি আমি জানি বাড়িতে তো আমাদের শোনো একটু দিয়ে রাখবে আর তুমি যুক্তি দেখতে আসবে নাম্বার পারবে হ্যাঁ মাথায় দিয়ে দিলে দণ্ডের আমার মতে কি সরু দণ্ডের মধ্যে নিরেট স্থিতিস্থাপক একসঙ্গে হবে হ্যাঁ বস্তু এর অনুকট যা ওখানে হাফ পেয়েছে তো ঠিকই আছে নিজের মূল হাফ পেয়েছে এটাই উচিত ছিল খাতা নিয়ে বারবার এখন এটা কাটলো কেন সত্যি হয়েছে বলি না যদি আজকে কিছু করি খাদ্য দিকটা নিয়ে আচ্ছা দ্বিপদ নামকরণের প্রধান সেই নামের ইংরেজি আমি বড় বড় নিয়ে ফেলবো আমি আবার তুলে নিয়ে আসবো এই আমি সাঁতার কাটতে পারি আমি এই সাঁতার কাটি নাম্বার দিয়েছি দেব 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 এই যে এও আমাদের মতন লিখেছি এক নাম্বার কমাতে হইবে এটা ক্যালকুলেট করতে হবে এই টাকা আমার কি হ্যালো হাতে বড় ছিল এই কোথায় নিয়ম আসো কেন তুমি কোশ্চেন নাম্বার দেওয়া এই করেছি কোশ্চেন নাম্বার আসবা এইটাই বা কোথায় নিয়ম মেনে করা আছে এটাই বা কোথায় ভুল আছে এখানে যেমন লেখা ঠিক আছে সবই আছে তাহলে এটার নাম্বার কমবে না আচ্ছা আসো সৌমদীপ করে একই তো হয়েছে আর কত আমরা আমরা তিনটে লিখেছি তিনটে লিখেছে এই খাতা বের কর এই আমি কি করব এই খাতা দুটো তুই আমাকে দিছিস আমাকে আর কোনো খাতা দিসনি কেন বলবো কত দিয়ে খাতা যা কম কি যা থাকবা একই লেখা আছে দেখো না আমি ঠিক আছে দুধের ব্যাপারে ইংলিশ আমি দেবো না এই সব ছাড় দাও একসাথে বলিস না আমার 4 নাম্বার আছে 4 আমার গরু দিতে পারে ভালো আমি মানুষকে মারতে পারবো আমার মানে টাইম আর খাতা দে এত ভালো কি করে বলি হ্যাঁ আমি বাবা ইনজেকশন তো মামলা হলো তো মানুষ মেরে ফেলে ইনজেকশন গরুকে দিয়ে বড়কে না না গরু ওটা দিয়ে গরু কানে ট্যাগ মারবে এই কিছু দে ও তুই
লাগিয়েছিস হ্যাঁ ওরা তাহলে আমারটাও ওরা আমারটা লিখেছি বল আমারটা জঘন্য হাতের লেখা তাহলে ঘোষ আমার টাকা কমেছো আমি তো আজকেছি আমারটা আরে বল না, ঘোষ ঠিক টাকা আছে। কমাওনি তো? এই এরা কার খাতা গো? তুমি খাতা দেখেছো কোন লোককে? কি ওরা আমার কাছে যেতে নি লোকে যেছে না, ওদেরই দিয়েছে। আমার বলতে দাও, কারোর খাতা দেখে খাতা দুটো খাতা খাতা কাউকে দেখাবো না। বন্ধ করতে পারি ও তাহলে এটা তো কোনো না এটা তো মেরেছে। আলাদা আলাদা নাম্বার কেন হবে কি অসুবিধা আবার ফোন তো কেড়ে নিয়ে দিও নাকি ছিয়ার চার খাতা কেউ কারোর সঙ্গে মেলাবো না, ভুল ওটা করে এরও দাও। মেরেছে তো তাহলে। না 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 একদম না। কথা এটা কার? আসতে হবে না থাক ওই তো ভুল একজনের বেশি দিচ্ছে সমবেশীও দেখো না আন্দোলন করতে হবে মাস্টার চেঞ্জ করতে হবে করে দিয়েছি সরকে উড়িয়ে দিয়ে এরপরই আমি চলে গেলাম আমার মনে আসছে বাড়ি থেকে আচ্ছা তুমি এখানে যেটা লেখোনি শোনো, দোল গতিতে সময় উল্লেখ করতে হয়। না, দোল গতিতে সময় উল্লেখ করতে হয়। সময় উল্লেখ করতে হয়। তোকে যে বিয়ে করবি সেটা তখন করবো আচ্ছা এই খাতারে নাম্বার বাড়লে বাড়ি দাও। কোথায় বলেছে কোথায় গো? প্রতিষ্ঠার বৈশিষ্ট্য বানানো বলেছে। ওখানে ওরে গাড়ি এইখানে গেছে আচ্ছা দিয়ে আমাদের প্রো কেন বলে গিয়েছে? হ্যাঁ ওরে ওরে কি করে তাহলে তো ভুল ঠিক আছে। ওরে গাড়ি সামনে লিখে তা কি হয়েছে, বানান বলেছে নাম্বার কাটা হচ্ছে। বাজলে বেশি টাকা কাছে গেলে যেটা বলবে সেটাই লিখবে। নেক্সট বল। ওভার করে দি আচ্ছা এই শোনো, পুরে বাবারে এটা বুঝি চরম হবে। আচ্ছা আগামী ক্লাসে ভৌতবিজ্ঞান না জীবনবিজ্ঞান আছে। এই খাতাগুলোতে এই শোনো শোনো শোনো, নাম্বার হাফ এদিক হয়েছে, ঠিক আছে মানছি, এতগুলো তাহলে আমারটা বাড়ি দাও। একটু এদিক হতে পারে। আচ্ছা না তোমার নাম্বার বাড়বে। ও তাহলে এটা করব না কেন ওটা আমারটা তো আরেকটা কমানো উচিত আমি দ্বীপেরটা বাড়িয়ে দিলাম এই কারণে, কারণ দ্বীপের হাতে রেখে যথেষ্ট ঠিক আছে। তাহলে এটা করব না কেন আচ্ছা ওটা নিয়ে আসো, ওর কি হয়েছিল দেখি আগে। ওর তো খিঞ্চি হয়েছে এটা তো বুঝতে পারবে এই তো খিঞ্চি হয়েছে এটা আমার তো দিচ্ছি কমা কমা এটা আমার কমা ওই লেখার পদ্ধতিটা তো একটু সুন্দর করে একটা নিচে একটা লিখেছে। আমারটাও বুঝা তাহলে আমার নাম্বার তো বাড়বে এটাতে ঘ ও না হবে না যথেষ্ট নাম্বার ঠিক দিয়েছে। নাম্বার কেন বললে? কি হয়েছে? ওরা খাতা তুমি দেখবা কোন বদিন কোন বদিন কে তাদের চকর মশলা চল চল সেটা আমিও ও দাদা আর একটা নাম তাইছো দাদা তো খাতা তুমি দেখো ও দাদা খাতা তুমি দেখো ও দাদা খাতা তুমি দেখো কোনো বই আচ্ছা আমি বলছি শোনো, কি দিয়ে? ভাষা ঠিক করে লিখি। কি আঙুলে দিলে কি খাতা আমি দেখি না, একটা মহিলা দেখে। আমি বাড়ি মাটি চিনি না। না আম্মা মন জানি না। কলেজ পাস করলো কলেজ পাস করেছে কি? ওরা কোন বই দিল ওরা কোন বই